আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। ফুটবল লাভ এনের আরও একটা প্রশ্ন উত্তর পর্বের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমি আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দিব। তো গত কমিউনিটি ট্যাবে কিন্তু আমি পোস্ট করেছিলাম প্রশ্ন উত্তর পর্বের 16 নম্বর এপিসোডটা আসতেছে। তো আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। তো অনেকেই কমেন্ট করছিলেন, বাট ওই কমিউনিটি ট্যাবে আমি কিন্তু কয়েকটা রুলস আপনাদের উল্লেখ করে দিয়েছিলাম যে এই রুলসগুলা ফলো করতে হবে। তো অনেকে ওই রুলসগুলা ফলো করে নাই। যারা ফলো করে নাই আপনাদের কিন্তু আন্তরিকভাবে দুঃখের সাথে জানাচ্ছি, আপনাদের আপনাদের প্রশ্নগুলা সিলেক্ট হয় নাই। সো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনাদেরকে কিন্তু এটাও বলে দিই যে পরবর্তীতে যদি আপনারা কমেন্ট করেন তাহলে অবশ্যই রুলসগুলা ফলো করবেন। তো এখন আমি ফার্স্ট যে কমেন্টটা পড়বো তার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানি ভাই। লিখেছেন কোপা আমেরিকার ফার্স্ট 11 জনকে নিয়ে একটা স্কোয়াড বানিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। ভাই অবশ্যই দিব, আপনি ওয়েট করেন, ইনশাল্লাহ এটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। এরপর যে কমেন্টটা সেটা কিন্তু করেছেন দেবজিৎ রায় ভাই। তিনি লিখেছেন ভাই এন্ড্রিকের জায়গায় কি রিচার্লিসনকে খেলাবে দুরিবাল জুনিয়র? ভাই এন্ড্রিক তো এখন মোটামুটি ইনজুরি মুক্ত আছে, সো এই জায়গায় তো আর চেঞ্জ করার সুযোগ নেই। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। এরপরের যে কমেন্টটা সেটা কিন্তু করেছেন মোহাম্মদ সোহরাব হোসেন রিয়াদ, ঠিকানা গাজীপুর, গ্রাম হায়দ্রাবাদ। আমার প্রশ্ন হচ্ছে এদার মিলিতাওকে কি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলানো হবে কিনা, কারণ তিনি তো এখন পুরোপুরি ফিট। ভাই এডার মিলিতাও হ্যাঁ ইঞ্জুরি থেকে ব্যাক করছে, বাট তিনি এখনো সম্পূর্ণ ফিট না। আপনি কয়েকদিন আগে কার্লো আনচেলত্তিকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, কার্লো আনচেলত্তি বলছে যদি এডার মিলিতাও 100% ফিট থাকে আর যদি তার পারফরমেন্সটা আমার কাছে বেস্ট মনে হয় তাহলে কিন্তু তাকে নেওয়া হবে। তো কার্লো আনচেলত্তির কথায় মনে হচ্ছে এখনো সে পুরোপুরি ফিট না। তো দেখা যাক কি হয়। এরপর যে কমেন্টটা সেটা কিন্তু করেছে এমডি শামীম ভাই। তিনি লিখেছেন ব্রাজিল আর আর্জেন্টিনার প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ে কম্পেয়ার করেন, কোন ডিপার্টমেন্টে কোন টিম বেস্ট, এটা নিয়ে একটা ভিডিও চাইছিলেন। তো আশা করি পরবর্তীতে ইনশাল্লাহ আপনি আপনার ভিডিওটা পেয়ে যাবেন। একটু সময় দিতে হবে আর কি আমাকে। তো ধন্যবাদ আপনাকে আপনার কমেন্ট করার জন্য। এরপর যে কমেন্টটা সেটা কিন্তু করেছে এমডি মিসকাত খান আরশো। তিনি লিখেছেন নেইমার অ্যান্ড এনরিকে কোপা আমেরিকায় খেলবে, প্লিজ অ্যান্সার দিবেন। ভাই নেইমারের সম্ভাবনা খুবই কম। তার ইনজুরি থেকে ব্যাক করার জন্য যে টাইমটা, মানে পুরোপুরি ফিট হইতে অনেক সময় লাগবে, আরো 2 মাসের মতো সময় লাগবে। আর এন্ড্রিক তো এখন মোটামুটি পুরোপুরি ফিট আছে, সো আশা করি নেইমার হয়তো বা থাকবে না, এন্ড্রিক তো থাকতেছে। এরপরে যে কমেন্টটা সেটা কিন্তু করেছেন স্বপন ভাই। তিনি লিখেছেন আমার একটা বিষয় জানার ছিল, এন্ড্রিক কি ইনজুরির কারণে কোপা আমেরিকা থেকে বাদ পড়ে যাবে কিনা, আর এটা সম্পর্কে জানতে তিনি চেয়েছিলেন আর কি। ভাই এন্ড্রিক এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ আছে, যদিও পালমাইরাস হয় নেক্সট ম্যাচটা খেলবে কিনা, তবে কোপা আমেরিকায় সে থাকতেছে। এরপর প্রশ্নটা করেছেন মোহাম্মদ জীবন আহমেদ। তিনি লিখেছেন নেইমার কি কোপা আমেরিকা খেলতে পারবে? ভাই প্লিজ জানাবেন। ভাই একটু আগে তো বললাম সম্ভাবনা খুবই কম। এরপর প্রশ্নটা করছেন রায়হান বিন ইমরান ভাই। লিখেছেন এন্ড্রিক কি কোপা আমেরিকা খেলতে পারবে? এটা নিয়ে একটা ভিডিও দেন। ভাই এটা নিয়ে তো একটা ভিডিও দেওয়া হয়েছে এন্ড্রিক কোপা আমেরিকা খেলতে পারবে কিনা। সো এন্ড্রিক এখন সম্পূর্ণ সুস্থ আছে, সো সেই অনুযায়ী সে খেলতে পারবে, এটা তো বললামই। এরপর যে প্রশ্নটা সেটা কিন্তু করেছেন এমডি রেজাউল ভাই। তিনি লিখেছেন ভাই চট্টগ্রাম থেকে বলতেছি, থ্যাংক ইউ ভাই। তিনি লিখেছেন আপনার কাছে প্রশ্ন হলো ডুরিবাল জুনিয়র কোপা আমেরিকার জন্য যে দলটা ঘোষণা করেছে এই টিমটা কোপা আমেরিকা জিতার জন্য কতটুক শক্তিশালী টিম, আপনার কি মনে হয়? ভাই ডুরিবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেটা তো আনডাউটলি বেস্ট একটা স্কোয়াড বর্তমানে ব্রাজিল টিমের অনুযায়ী আর কি। তবে এই টিম নিয়ে কোপা আমেরিকা জিততে পারবে কিনা সেটা নিয়ে যদি বলতে চাই তাহলে বলবো যে ভাই এখন কোপা আমেরিকা জিতবে কি জিতবে না এই জিনিসটা আপনারা এক সাইডে রেখে 2026 বিশ্বকাপে ব্রাজিল কি করতে পারে এই টিমটা নিয়ে সেইটা কিন্তু আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। বাট এখন যদি কোপা আমেরিকার জন্য আপনি কোনো একটা টিমকে ফেভারিট মানেন, হট ফেভারিট, তাহলে তো আর্জেন্টিনাকে অবশ্যই ধরে নিতে হবে। তারা বর্তমানে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন, তারপর হচ্ছে তারা বিশ্বকাপের চ্যাম্পিয়ন, তারা ফিনালিসিফা ট্রফিটা জিতেছে। তো সেই অনুযায়ী বলতে চাই এখন যেহেতু আর্জেন্টিনা আছে আর পাশাপাশি উরুগুয়ে আছে, তো এখন বলা যাচ্ছে না কি আসলে কোপা আমেরিকার ট্রফিটা জিতবে। তো তবে এই টিম নিয়ে যে কোপা আমেরিকা জিততে পারবে না এমন কোনো বিষয় না, মোটামুটি স্কোয়াডটা ভালো, বাট দেখা যাক কি হয়। এরপর যে কমেন্টটা সেটা কিন্তু করেছেন আনিক আহমেদ। ব্রাজিলের কোপা আমেরিকা উইন করার পসিবিলিটি কতটুকু? একটু আগে তো বললাম ব্রাজিলের কোপা আমেরিকা জয়ের সম্ভাবনা কিরকম। এরপর যে কোশ্চেনটা করেছেন তার নাম হচ্ছে নাইম। তিনি লিখেছেন কনমেবল তো 26 জনের স্কোয়াডের অনুমতি দিয়েছে, সো বাকি 3 জন প্লেয়ারের জায়গায় নেইমার, ব্রেমার, ক্যাসেমিরো, মাতিউস কুনহা, জোলিংটন, গাব্রিয়েল জেসুস, রিচার্লিসন,
জোয়া পেদ্রো, আলেক্সান্দ্রো, এদের মধ্যে কোন তিনজনকে জায়গা দিতে পারে? এখন আপনি যে প্লেয়ারগুলোর নাম বলছেন এইখান থেকে শুধু ব্রেমারকে সম্ভবত রাখতে পারে, আর নেইমারের কথা তো আগেই বললাম। আর রিচার্লিসন যদি ইনজুরি থেকে ব্যাক করে তাহলে হয়তোবা তারকে আরো একটা কোলাপ করতে পারে। এরপর যে প্রশ্নটা সেটা করেছেন শাহেদ ভাই, তিনি লিখেছেন আমার প্রশ্ন জানার ছিল এডারসন ইনজুরির কারণে কোপা আমেরিকা খেলতে পারবে কিনা। ভাই এডারসন যে ইনজুরি পিক করছে এটা তেমন একটা গুরুতর না, তো আশা করি তিনি কোপা আমেরিকায় থাকবেন। এরপর কমেন্টটা করেছেন মোহাম্মদ তাজ ভাই, তিনি লিখেছেন রোদ্রিগোকে স্টার্টিং 11-এ রাখবে ডুরিবাল জুনিয়র, আর কোন পজিশনে খেলাতে পারে? ভাই স্টার্টিং 11-এ তো রাখবেই, আর তাকে কোন পজিশনে খেলাতে পারে? কখনো আপনার একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে পারে, ফ্রি রোলে খেলাতে পারে, অথবা নাম্বার 10 হিসেবে খেলাতে পারে, তাকে হয়তোবা রাইট উইঙ্গার অথবা লেফট উইঙ্গার হিসেবে খেলাতে পারে। আবার ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোকে ওই রিয়াল মাদ্রিদের মতো খেলাতে পারে, যেখানে কার্লো আনচেলত্তি এই দুটা প্লেয়ারকে ইউজ করে, দুটা প্লেয়ারকে একজনকে হাফ স্পেস দিয়ে খেলানো হয়, আরেকজনকে তো ওই লেফট উইঙ্গার হিসেবে খেলানো হয়, তো দুটা প্লেয়ারকেও হয়তোবা এইভাবেই খেলাতে পারে আর কি। তো এরপর যে কমেন্টটা সেটা কিন্তু করেছেন মারজান হোসাইন ভাই, লিখেছেন কোপা আমেরিকায় আমার মনে হচ্ছে ব্রাজিল জিতবে, কারণ ব্রাজিলের নতুন খেলোয়াড়রা বেশ ভালো ফর্মে আছে। আপনার এই ব্যাপারে আমার মতামত কি? ভাই কোপা আমেরিকা তো বললামই একটু আগে, যেটা বললাম যে কোপা আমেরিকায় ব্রাজিল জিততে পারবে না যে তা না, মোটামুটি ভালো একটা টিম, জেতার চান্স বেশি, বাট ওই যে আর্জেন্টিনার চান্স সবচাইতে বেশি আর কি। এরপর যে প্রশ্নটা তিনি লিখেছেন আমার নাম রোহান, বিনি কি এবারের ব্যালন্ডিয়ার জিততে পারবে? ভাই বিনি তো এখনো পর্যন্ত goal.com এর ব্যালন্ডিয়ার তালিকা সবার উপরে আছে, সো দেখা যাক কোপা আমেরিকায় কি হয়, ওইখানে ভালো করতে ফেলে তো অবশ্যই পাবে। এরপর যে কমেন্টটা তিনি লিখেছেন আমার নাম রিফাত, এখন তো ঘোষণা আসছে যে এখন থেকে 26 জনের প্লেয়ার নেওয়া যাবে, তো বাকি 3 জনের মধ্যে একজন কি নেইমার হবে? ভাই নেইমারের যে বিষয়টা এটা তো আগেই বললাম, না থাকার সম্ভাবনা খুবই বেশি। এরপরে যে প্রশ্নটা নাম হচ্ছে বাবু ভাই, তিনি লিখেছেন ডুরিবালের পরে ব্রাজিলের কোচ হিসেবে কি আনচেলত্তি কি আসতে পারে? ভাই আনচেলত্তি আর আসবে না, কারণ ডুরিবালের 2026 পর্যন্ত তো তার ওই যে কন্ট্রাক্ট আছে, ওইখানে ভালো করতে ফেললে আবারও ওই কন্ট্রাক্টটা বাড়াবে আর কি। আর কালো আঞ্চলিকতে আসতেছে না পরবর্তীতে, এটা শিওর থাকেন। এরপর কমেন্টটা করেছেন এমডি ইব্রাহিম ভাই, লিখেছেন ভাই আপনি কোন দেশে থাকেন আর কি জব করেন? ভাই আমি তো সৌদি আরব থাকি, একজন ফ্যামিলি ড্রাইভার, হাউস ড্রাইভার আর কি। এরপর যে কমেন্টটা সেটা কিন্তু করেছেন রিফাত ভাই, তিনি লিখেছেন ভাই নেইমার কোপা আমেরিকা খেলবে? ভাই এটা তো আগেই বললাম সম্ভাবনা খুবই কম। এরপর যে প্রশ্নটা সেটা কিন্তু করেছেন স্বপন ভাই, তিনি লিখেছেন আমি বগুড়া থেকে প্রশ্ন করতেছি। থ্যাংক ইউ ভাই। আমার প্রশ্নটা হলো ব্রাজিলের কোপা আমেরিকা এবারে স্কোয়াডে ক্যাপ্টেন হিসেবে কে থাকবে? দ্বিতীয় ক্যাপ্টেনের প্রয়োজন হলে সেই বা কে হবে? ভাই ক্যাপ্টেনের যে বিষয়টা সেটা হচ্ছে দলের যে এক্সপিরিয়েন্স যে প্লেয়ারটা তাকেই কিন্তু মূলত ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয় আর কি। সো যদি ক্যাসেমিরো যদি আসে তাহলে ক্যাসেমিরো থাকবে, না হলে মার্কিনুস থাকবে, না হলে ওই দিক দিয়ে দানিলো থাকবে, না হলে এলিসন অথবা এডারসনের মধ্যে এদের মধ্যেই থাকবে, আর ভাইস ক্যাপ্টেনও এদের মধ্যেই যে কোনো একজনই হবে। সো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। এরপর যে প্রশ্নটা করেছেন তার নাম হচ্ছে তারিকুল ইসলাম, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তিনি লিখেছেন আমি জানতে চাচ্ছি নেইমারকে কোপা আমেরিকা ঢোকার কোনো চান্স আছে, জানাবেন প্লিজ। ভাই এই বিষয় নিয়ে তো কথা বললামই, নেইমারের কোপা আমেরিকা সম্ভাবনা খুবই কম। এরপর যে প্রশ্নটা সেটা লিখেছেন ভাই আমার নাম মিরাজ, তিনি লিখেছেন আমার প্রশ্ন হচ্ছে কোন বেবল তো এখন 26 জনের স্কোয়াডের ঘোষণা করার সিদ্ধান্ত দিয়েছে, ডুরিবাল জুনিয়র তো আরো 3 জন অ্যাড করতে পারবে, এই 3 জন কে হতে পারে? নেইমার, ক্যাসিমিরো, রিচার্লিসন, এনরিকের বদলে জেসুসকে চাই। আপনার মতামত কি? ভাই এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি, আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। ক্যাসেমিরো আসতে পারে, রিচার্লিসনের সম্ভাবনা মনে হয় না নাই, নেইমার তো ইনজুরিতে, আপনি ওই ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলে ঢুকে। থ্যাংক ইউ ভাই। এরপর যে প্রশ্নটা সেটা কিন্তু করেছেন শান্ত ভাই, তিনি লিখেছেন এনরিকে কোপা আমেরিকা খেলতে পারবে? ভাই অবশ্যই পারবে, এটা তো একটু আগেও বলছি। এরপরে যে প্রশ্নটা তিনি লিখেছেন আমার নাম রবিন, আমার প্রশ্ন হচ্ছে এখন তো 26 জনের স্কোয়াড করার সিদ্ধান্ত নিয়েছে, কত তারিখের মধ্যে ডুরিবাল জুনিয়র 3 জনকে অ্যাড করবে এই স্কোয়াডে? সম্ভবত এটা 25 তারিখ 26 তারিখের পরে এরকম হইতে পারে, এর আগেও হইতে পারে, অথবা আপনার ওই 1 তারিখের ভিতরে হইতে পারে, মানে এই মাসের মধ্যে হয়ে যাবে, যে কোনো সময় আসতে পারে ঘোষণাটা। থ্যাংক ইউ ভাই। এরপর যে প্রশ্নটা সেটা করেছেন ইমরান ভাই, তিনি লিখেছেন আর্জেন্টিনার কোপা আমেরিকার দল কখন ঘোষণা করা হবে? ভাই আর্জেন্টিনা সব সময় তাদের যে স্কোয়াডটা সেটা কিন্তু একটু লেটে ঘোষণা করে, সম্ভবত এই মাসের শেষের দিকে তাদের স্কোয়াডটা ঘোষণা করতে পারে, হয়তোবা 2-1 দিনের ভিতরে ঘোষণা করতে পারে, অথবা
ওই জুনের প্রথম সপ্তাহে দলটা ঘোষণা করতে পারে। তো দেখা যাক আসলে আর্জেন্টিনা কখন দলটা ঘোষণা করে। বেসিক্যালি সম্ভবত এই মাসের শেষের দিকেই ঘোষণা করবে। এরপর যে প্রশ্নটা করেছেন তার নাম হচ্ছে মেহেদি হাসান মিরাজ। তিনি লিখেছেন, ভাই আমার প্রশ্ন হলো কোপা আমেরিকাতে তো 2 বছর পর পর হয় তাই না? এখন কথা হলো 2024-এর পরে আর কখন কোপা আমেরিকা হবে? 2026 সালে নাকি? 26-এ তো আবার বিশ্বকাপ আছে। তো এই দুইটা হিসাব বুঝতেছি না ভাই, একটু এই বিষয় বুঝিয়ে দিবেন। ভাই কোপা আমেরিকা তো সবসময় 2 বছর পর পর হয়। সো হয়তো বিশ্বকাপের আগে পরে হইতে পারে, আগেও হইতে পারে, কোপা আমেরিকা পরেও হইতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যদি সমস্যা থাকে 1 বছর পর পরেও কিন্তু হয়, যেমন 2015 সালে কোপা আমেরিকা হয়েছে, 2016 সালেও হয়েছে। সো এই জিনিসটা কোন বেবল থেকে পরবর্তীতে আসবে আর কি। এরপরে যে প্রশ্নটা সেটা কিন্তু করেছে আনাফ ভাই। তিনি লিখেছেন এনরিকের নিউজ দেন। এনরিকের নিউজ তো ভাই দিয়ে দিছি, থ্যাংক ইউ ভাই। সর্বশেষ যে প্রশ্নটা আমি নিতেছি তার নাম হচ্ছে রিমান ভাই। লিখেছেন তালিস্কাকে কি কারণে ব্রাজিল দলে নেওয়া হচ্ছে না? ভাই তালিস্কাকে যেই কারণে ব্রাজিল দলে নেওয়া হচ্ছে না, সে তো আপনার সৌদির প্রো লিগে খেলে, আর সৌদির প্রো লিগটা ডুরিবাল জুনিয়রের কাছে অতটা কোয়ালিটি সম্পূর্ণ মনে হয় না, যার কারণে ওইখান থেকে নেইমার বাদে কোনো প্লেয়ারকে কিন্তু নেওয়া হয় না। সো এই কারণে তালিস্কা হয়তো বাদ পড়ে যাইতেছে। সো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। তো এই হলো আজকের প্রশ্ন উত্তর পর্বে 16 নাম্বার এপিসোড, যেখানে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ট্রাই করেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।